সরকারি জমি বেদখল হচ্ছে, এটা তো একটা কমপ্লেন অনেক দিন ধরে রয়েছে, যেটার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও অফিসারদের সক্রিয় হতে বলেছে। নিশ্চিতভাবে আমাদের সব জায়গায় যে ইনফরমেশন অফিসারদের কাছে আছে তা নয়, সেই জন্য মানুষের সাহায্যেরও অত্যন্ত প্রয়োজন। এবার মানুষ যদি সাহায্য করে আমরা তাহলে অনেক হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, যেটা অসাধু কিছু মানুষ, সরকারের সম্পত্তি মানে মানুষের সম্পত্তি, কিছু ব্যক্তিগত স্বার্থান্বেষী মানুষ তারা এটাকে নষ্ট করছে, সেটা উদ্ধার করা যাবে, যেটা সরকারের অর্থাৎ মানুষের সুবিধা হবে। না, তখনও বলা হয়েছে। দেখুন, আগে লোকে অভিযান করেন, আগে মানুষ বলে, যেন নিউ মার্কেটে আমরা অনেক দিন ধরে বলছি তোমরা একটু সরে যাও। দেখুন, আজকের অভিযান করার পরে সব সাইড হয়ে বিক্রি হচ্ছে, গ্র্যান্ডের সামনে ওরাও বসে আছে, মানুষও যাচ্ছে। এটা অভিযান চালাতে হবে কেন? আমি একটা সুষ্ঠু সমাজে আমি বলবো তারা নিজেদের রেসপন্সিবিলিটিটা কেন সরিয়ে নেবে। আমাকে কেন পুলিশ না হতে হবে, বুলডোজার না হতে হবে কেন? আমি সুষ্ঠুভাবে বলবো আপনারা সরিয়ে নিয়ে আপনি আপনার মতন করে সুন্দর করে ব্যবসা করুন। গায়ের জোর হলে ভয় পাবেন, না হলে ভয় পাবেন না, রিকোয়েস্টে ভয় পাবেন না, এই জিনিসটাই তো খারাপ। নিউ মার্কেটে হকাররা অবরোধ করেছে, রাস্তায় শুয়ে পড়েছে এবং পুলিশ তুলতে গেলে পুলিশের সঙ্গে পুলিশকে সমাজছে না, প্রেস ক্লাব এই মুহূর্তে পুরো রাস্তা স্টপ। হকাররা কোনোভাবেই নিউ মার্কেট থেকে কোনো হকার তুলতে দেবে না, তাই গোটা নিউ মার্কেটে আমরা হকার তুলছি তাই দাবি করে সব রাস্তায় শুয়ে পড়েছে। তাহলে কেউ গরম করছে, আমরা নিউ মার্কেট থেকে কোনো হকার তুলিনি, আজ পর্যন্ত তুলিনি। ওরা দাবি করছে যে আমাদেরকেই একমাত্র অন্যায় করে তুলছে, হকার যে সংগঠনগুলো আছে তাদের অন্য নিজেদের লোকেদের সুবিধা করে দিচ্ছে, পুলিশ তুলে দেবে। কালকেও আমি ওদের সাথে কথা বলেছি, ওদের বলেছি তুমি 3 ফুট বাই 5 ফুট জায়গায় তোমরা নিজের দোকান খুলে নাও। সদস্য অভিযোগ করছেন যে এই গড়িয়াহাট বলুন বা নিউ মার্কেট বা হাতিবাগান এইসব জায়গায় পুলিশের তো মদত রয়েছে, কিছু নেতাদের, বড় নেতাদেরও মদত রয়েছে, তাদের প্রভাবে বেশি করে হকার, নতুন হকার বসানো হচ্ছে এবং রাজ্য জুড়ে যে এইভাবে। দেখেন, একটা হচ্ছে স্পেসিফিক কমপ্লেন না পেলে এরকমভাবে অ্যাজাম্পশনের বেসিসে বলাটা ঠিক হবে না। এই নিউ মার্কেটের একজন হকার সাথে উঠে একদিন বললো যে শক্তিমান বাবু আমাদের নেতাই না। আমি ভেবে নেব যে শক্তিমান বাবু নেতা না। কেউ এসে বললো যে ওর 6টা ডালা আছে, একটা হকার নেতা। আমার কাছে স্পেসিফিক কে কি বললো না বললো বড় কথা না, আমাদের যে নিয়মটা হয়েছে সেই নিয়ম বেসিসে জিআই ট্যাগিং করে যে হকারকে পাবো সেই হকারই সেই দোকানের মালিক। আমার 6টা ডালা আছে, কালকে যেটা বলেছি, কারোর ওরকম হওয়া, যে ব্যবসা করবে তার সরকার তাকে ভেন্ডিং লাইসেন্স দেবে, আমি মালিক না, ওইখানে আমার নিজের। যেখানে করেছেন সেখানে করেছি। দাদা একটা প্রশ্ন হচ্ছে, চাঁদনি চক ওগুলো সরাতে হবে। ওগুলো আমরা অলরেডি বলেছি যে আপনারা ওখান দিয়ে 28টা রাস্তার মধ্যে যে রাস্তা আছে তাদের বলেছি যে 50 ফুট ছড়ে দিই, ওটা নো ভেন্ডিং জোন। ওটা আমরা 2-1 দিনের মধ্যে এও লাগিয়ে দেবো, এই 50 ফুট পর্যন্ত নো ভেন্ডিং জোন। সেটা আমরা ওই বোর্ডগুলো করতে দিয়েছি, ওগুলো বসিয়ে দেবো। একটা বিষয় শহর জুড়ে যে অভিযান চলছে, একটা প্রশ্ন হচ্ছে যে শহরের সমস্ত রাস্তায় এই সামঞ্জস্য রেখে কি দখলমুক্ত করা সম্ভব? আর যদি দখলমুক্ত করা সম্ভব হয়, ভবিষ্যতে এরা কীভাবে বিজনেসটা করবে? যেখানে দখলমুক্ত কোথাও না, ডিসিপ্লিন ওয়েতে হকাররা বসবে। কোথাও আমি দখলমুক্ত অভিযান এসব কিছু নেই। এদের ডিসিপ্লিন ওয়েতে বসানোর জন্য আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি 2 বছর ধরে। এবার একটুখানি এনফোর্সমেন্ট করা হয়েছে, কোথাও একটা হকারকে তুলে বাইরে ফেলে দেওয়া হয়, শুধু তোমরা 1/3 বসো। যেখানে এই নিউ মার্কেটে বলেছি 3 ফুট বাই 5 ফুট জায়গায় বসো, সারা রাস্তাটা জুড়ে যায়, ওইটুকুই বলা হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে যে পুজো আসছে, এটা আইওয়াস হচ্ছে, আবার 1 মাস পর সব দেখে সেই হয়ে গেল। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বিরোধীরা অভিযান করছে কেউ ভাবলো, আর সেটাই আমি কি বলবো।
খাবারটা আপনি লিখে দিন, আমারটা লিখবেন না, কি বলবো হকার সংগ্রাম কিরকম জায়গা আছে তার উপর তো দেখতে হবে। ন্যাশনাল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে আজকে অভিযান চলছিল পুলিশ এবং পৌরসভা সরকারের। সেই অভিযান চলাকালীন সাধারণ যারা হকার তারা রাস্তায় শুয়ে পড়েছেন বুলডোজারের সামনে এবং বিক্ষোভ দেখাচ্ছে, একটা অশান্তি পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ মাপতে গেছে যে কতটুকু বসতে পারবে তখন দেখুন, ব্যাপারটা হলো যে আইন সবাইকে মানতে হবে। আমি হকার সরকারের জমিতে বসে আছি, আমি আমার নিশ্চিতভাবে আমার রাইট টু লিভ, সেই অনুযায়ী আমি একটা কিছু জিনিস বিক্রি করছি, তাতে আমি রোজগার করে খাচ্ছি। সেখানে আমাকে একটা আইন মতন মানতে হবে। যদি আইন না মানে, আমরা চাই না কোথাও বুলডোজার দিয়ে সব হু হু করে উড়িয়ে দেওয়া, কিন্তু হকার যদি তার লাইন না দেয়, তুলতে দেয় যে এখানটা আপনার হকিং লাইন 1/3 আছে 2/3, তাহলে পুরোটাই তুলে দেওয়া হবে। সেটা আমরা চাই না। আমরা চাই আইন মেনে মানুষ থাকুক, সুপ্রিম কোর্টের ডাইরেকশন যেটা হকার নীতি সেই অনুযায়ী মানুষ থাকুক এবং তারা হকিং করুক, মানুষ পথ চলুক। আমি হকিংয়ের জন্য, আমার ব্যবসার জন্য আমি পথটাকে পুরো আটকে দিলাম, আর লোকটা রাস্তা দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক মারা গেল কি তার পা ভেঙে গেল, এটা তো কাম্য না। আমিও ব্যবসা করি আর মানুষ লিভ অ্যান্ড লেট লিভ, আমিও থাকি, আর আরেকটা মানুষ যে সুষ্ঠুভাবে হেঁটে যাবে তাকেও হাঁটতে দিতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে পাথওয়ে, বেরোনো ঢোকার রাস্তা, যে কোনো পাথওয়েটাও একদম স্পেসিফিক সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে। পাথওয়ে যেটা এনআরএসে, পাথওয়ে আটকানোর ক্ষমতা আপনারও নেই, আমারও নেই। মানুষের ঢোকা বাইরের অধিকার। আমি একটা বাড়িতে থাকি বা আমি হসপিটালটা, এটা সুপার আমাকে একটা চিঠি করেছিল যে পাথওয়েটা আটকে দিচ্ছে, ঢোকা বেরোনোর রাস্তাটা আটকে দিচ্ছে। এটা হকারের অধিকারের মধ্যে পড়ে না। সুপ্রিম কোর্টের ডাইরেকশন যে পাথওয়ে আটকানো যাবে না, 2/3 মধ্যে দিয়েও পাথওয়েটাকে খালি রাখতে হবে। বড় রাস্তার 50 ফিট এদিকে, 50 ফিট ওদিকে খালি রাখতে হবে। 28টা রাস্তা আমরা নোটিফিকেশন করেছি। কারণ যদি রাস্তায় ওখানে মানুষ না দাঁড়ায়, এই সিগন্যালের পরে যদি না হাঁটে, তাহলে তো মানুষের অ্যাক্সিডেন্ট হবে। মানুষের সেফটিটা সব থেকে আগে।